সময় বড়ই অদ্ভুত জিনিস, আর রাজনীতির ঘূর্ণাবর্ত তার থেকেও বেশি নিষ্ঠুর। একসময় যাদের এক ইশারায় কাঁপত গোটা দক্ষিণ 24 পরগনা, বাঘে গরুতে এক ঘাটে জল খেত, আজ তাদেরই সাম্রাজ্য গুড়িয়ে দিচ্ছে প্রশাসনের বুলডোজার। ক্ষমতা যেতেই কাগজে বাঘ হয়ে গেল ভিজে বেড়াল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা বলছি ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং তার ছেলে ইমরান মোল্লার। একদা দাপুটে তৃণমূল বিধায়ক আজ জেলে। এদিকে ধুলোয় মিশল তার ছেলে ইমরান মোল্লার ক্যাফে অরণ্যের কূলে। বৃহস্পতিবার সকালেই ইমরান মোল্লার বেআইনি ক্যাফে অরণ্যের কূলেতে চলল বুলডোজার। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। সাধারণ মানুষের যাতায়াতও ছিল নিয়ন্ত্রণে। যে ক্যাফেতে একসময় চলত ক্ষমতার আস্ফালন, আজ সেখানে শুধুই ভাঙার শব্দ। তবে শুধু কংক্রিটের কাঠামোই কিন্তু ভাঙেনি, ভেঙে চুরমার হয়েছে একটা গোটা জামানার দম্ভ। কিভাবে ক্ষমতার জোরে তৈরি হয়েছিল এই ক্যাফে? জানা যাচ্ছে শওকত পুত্রের সাধের অরণ্যের কূলে ক্যাফেটি নাকি তৈরি হয়েছিল রাতারাতি। তখন শওকত মোল্লার ক্ষমতাও মধ্য গগনে। তার কথা ছিল এলাকার শেষ কথা। অভিযোগ, সেই সময় কোনো রকম সরকারি নিয়মকানুন না মেনে স্রেফ গায়ের জোরেই তৈরি হয়েছিল এই বিলাসবহুল ক্যাফে। আর ক্ষমতা যেতেই কেল্লাফতে। পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, এই অরণ্যের কূলে ক্যাফেটি সম্পূর্ণ অবৈধভাবে এবং কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই তৈরি করা হয়েছিল। এই নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর লিখিত অভিযোগও জমা পড়েছিল। এমনকি আগেই ইমরানকে নোটিশ পাঠানো হয়েছিল পুলিশের তরফে। কিন্তু ওই যে ক্ষমতার দম্ভে হাতির পাঁচ পা দেখেছিল শওকত পুত্র ইমরান মোল্লা। পুলিশের নোটিশকে পাত্তাই দেয়নি ইমরান। অবশেষে সমস্ত আইনি প্রক্রিয়া এবং সময়সীমা শেষ হওয়ার পর আদালতের নির্দেশ এবং নিয়ম মেনেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পুকুর বুজিয়ে বেআইনি নির্মাণ। দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন সাধারণ মানুষ। বাবার ক্ষমতার দম্ভে বুক ফুলিয়ে এই অবৈধ ক্যাফে চালাচ্ছিল ইমরান মোল্লা। এতদিন সাহস করে মুখ খুলতে পারতেন না এলাকাবাসী, কিন্তু ক্যাফেটি ভাঙার খবর পেতেই ঘটনাস্থলে ভিড় জমান বহু কৌতূহলী মানুষ। বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। ফুরলো দম্ভ, ভাঙল সাধের বেআইনি ক্যাফে, তাও নীরব ইমরান মোল্লা। এই উচ্ছেদ অভিযান নিয়ে ইমরান মোল্লা বা তার পরিবারের তরফে এখনো কোনো প্রতিক্রিয়াই মেলেনি। যে পরিবার একসময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে কথা বলতো, আজ তারা যেন সম্পূর্ণ অন্তরালে। অন্যদিকে প্রশাসনের দাবি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এই উচ্ছেদ। ধাপে ধাপে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিশাল বেআইনি কাঠামো ভাঙার কাজ চলছে। যতক্ষণ না এই ভাঙার কাজ সম্পূর্ণ শেষ হচ্ছে, ততক্ষণ এলাকায় করা পুলিশি পাহারা বহাল থাকবে। জেলে শওকত মোল্লা, ধূলিসাৎ ছেলের সাজানো সাম্রাজ্য। ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। বুলডোজারের প্রতিটি আঘাত যেন সেই বার্তাই দিচ্ছে। বাংলার রাজনীতির এই ক্ষমতার অলিন্দ থেকে খাদের কিনারায় আছড়ে পড়ার গল্প আগামী দিনে আর কি কি রূপ নেয়, আর কার কার সাম্রাজ্যে বুলডোজার চলবে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। দিতে সকালকে ক্ষমা করে দাও।